নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর প্রিভিয়াসলি ডাব্লিউবিজেই, জেই মেন্স এ জাতীয় পরীক্ষাগুলোতে কি কি কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই কোশ্চেনটা আমরা স্টার্ট করার আগে, এই কোশ্চেনটা অ্যান্সারিং শুরু করার আগে বলে দিই যে উপরে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হলো। এই লিঙ্কে আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন এবং তার অ্যান্সার একে একে পেয়ে যাবেন। কোশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করার নিয়মটা বলে দিই। যখনই আপনি কোনো কোশ্চেন দেখছেন, প্রথমে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গিয়ে প্রথমত যে অঙ্কটা আপনি সিলেক্ট করছেন সেই সিলেক্টিভ অঙ্কটার মধ্যে প্রথমে আপনি কোশ্চেনটা লিখে নিলেন। কোশ্চেনটা দেখা এবং লেখার পরে আপনার ভিডিওটা কিন্তু ইমিডিয়েটলি পজ করে দিবেন অ্যান্সারটা শুরু হওয়ার আগে। তারপরে আপনি নিজে চেষ্টা করুন ওই 5 থেকে 10 মিনিট ওই কোশ্চেনটা, যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে কোশ্চেনটা হয়ে যায় তাহলে পরে ঠিক আছে, যদি না হয় তাহলে পরে আপনারা অ্যান্সারটা দেখে নিন এবং পরের কোশ্চেনটা চলে যান। এভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন ডেইলি বেসিসে, তাহলে পরে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আপনার একটা ধারণা হয়ে যাবে যে এই পরীক্ষাগুলোতে কি কি কোশ্চেন আসছে এবং কোশ্চেনগুলো অ্যান্সারিংটা কি করে করা হচ্ছে। এই বলে আজকের প্রবলেমটি শুরু করি। এখানে cos ইনভার্স y বাই বি ইকুয়ালস টু লগ এক্স বাই এন টু দি পাওয়ার এন দেওয়া আছে। তো আমরা প্রথমত এটাকে লিখে নিই, cos ইনভার্স y বাই বি এটা ইকুয়ালস টু লগ অফ এক্স বাই এন টু দি পাওয়ার এন। তো এখানে বলেছে যে এই সমীকরণটা থেকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি হয়। যদি তাই হয়, যেখানে y2 আর y1 এর মিনিং এখানে লেখা আছে, তাহলে এবিসি কি কি হবে, চারটা অপশন দেওয়া আছে। তো আমরা যে অপশন চারটা দেখছি সেই অপশনগুলোর মধ্যে প্রথমত বলে দিই যে কোন কোন জিনিসগুলো শুরুতে আছে কিন্তু শেষে নেই, ওটা আমাদের অবজার্ভ করতে হবে। শুরুতে কজ ইনভার্স বলে একটা রাশি দেওয়া আছে, কজ ইনভার্স বলে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কিন্তু কোনো অপশনের মধ্যে দেখা যাচ্ছে না এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যেও দেখা যাচ্ছে না। লগারিদমও নেই এবং তার পাশাপাশি বি বলে একটা কনস্ট্যান্ট এখানে দেখা যাচ্ছিল, সেই বি কনস্ট্যান্টটাও কিন্তু কোনো অপশনেও নেই এবং যে গিভেন ইকুয়েশন সেই গিভেন ইকুয়েশনটার মধ্যেও দেখা যাচ্ছে না। তার মানে এদের তিনজনকে আমাদেরকে রিমুভ করতে হবে একে একে। তো শুরু করি। ফার্স্ট অফ অল y বাই বি এটাকে ফ্রি করলাম এবং কজ ইনভার্সকে সাইড চেঞ্জ করিয়ে কজ বানিয়ে দিলাম। লগারিদমের প্রপার্টি অ্যাপ্লাই করছি, লগ যার উপর বসছে তার পাওয়ারে এন আছে, তাহলে এনটা সামনে চলে আসলো। তাহলে y বাই বি ইকুয়াল টু কস এরকম হয়ে গেল। দ্যাট ইজ আমরা এখন যদি 1 বাই বি এর মানটা বের করি, তো 1 বাই বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কজ অফ ব্র্যাকেট এন লগ এক্স বাই এন ডিভাইডেড বাই ওয়াই। তো আমরা এখন ডিফারেন্সিয়েশন স্টার্ট করব। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে প্রথমত এই বিটা অমিট হয়ে যাচ্ছে, তাহলে 0 ইকুয়াল টু ডান দিকে ইউ বাই বির ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে নিচে ওয়াই স্কোয়ার ইউ বাই বির ফর্মুলা অনুযায়ী, ওপরে ওয়াই ইন্টু কজের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ব্র্যাকেট এন লগ এক্স বাই এন ইন্টু ডিডিএক্স অফ, এখন দেখতে পাচ্ছি কজের ভেতরে যেটা ছিল চেন রুল অনুযায়ী এর আবার ডিফারেন্সিয়েশন হবে, তাহলে এন লগ এক্স বাই এন এর ডেরিভেটিভ মাইনাস কজ দিয়ে যে এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে সেটা, তাহলে এন লগ এক্স বাই এন ইন্টু এবার হচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ খুব সিম্পল y1। দেয়ারফোর মানে আমি হঠাৎকে না লিখলেও হয়, শুধু লব পার্টটা ইকুয়াল টু 0 এবং লবের থেকে দেখতে পাচ্ছি যে মাইনাস কমন যাচ্ছে, তাহলে আমরা মাইনাস কমন নেব, সাইড চেঞ্জ করে লিখছি এরকমভাবে ওয়াই সাইন এন লগ এক্স বাই এন ডিডিএক্স অফ এন লগ এক্স বাই এন, প্রথমত এন কনস্ট্যান্ট জন্য বেরিয়ে গেল, লগের ডেরিভেটিভ 1 বাই হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে এন বাই এক্স, এক্স বাই এন আছে কিন্তু উল্টে এটা এন বাই এক্স হয়ে যাবে লগারিদমের ডেরিভেটিভ অনুযায়ী, ইন্টু ডিডিএক্স অফ এক্স বাই এন, এক্স বাই এন এর আবার ডিফারেন্সিয়েশন হবে। তো এটা হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস, আচ্ছা মাইনাসটা আমি কমন নিয়েছিলাম তার মানে এখানে ব্র্যাকেট হবে না, তো প্লাস কস এন লগ এক্স বাই এন ইন্টু y1, এটা ইকুয়াল টু 0। তার মানে মাইনাসটা না লিখলেও হয়। এখানে আমি y ইন্টু সাইন এন লগ এক্স বাই এন, এখানে এন স্কোয়ার হয়ে যাচ্ছে আবার বাই এন আছে, তার মানে হচ্ছে শুধু এন পড়ে থাকবে, আর 1 বাই এক্স আর এটা ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এন বাই এক্স পড়ে থাকবে, প্লাস y1 ইন্টু কজ অফ এন লগ এক্স বাই এন, এটা ইকুয়াল টু 0। তার মানে এন ওয়াই বাই এক্স, আচ্ছা
cos n log x by n, এই যে cos n log x by n এর মান আমি জানি y by b। তাহলে আমরা এই cos n log x by n এর জায়গায় y by b বসাতে পারি, আর sin এর ভ্যালু হয়ে যাবে √1 - cos স্কয়ার থিটা, তার মানে 1 - y স্কয়ার বাই b স্কয়ার প্লাস y1 ইন্টু y বাই b, এরকম বসিয়ে দেওয়া হলো। কারণ খুব সিম্পল, যেহেতু cos n log x by n এটা ইকুয়াল টু y বাই b, সিম্পল। তাহলে পরে দেখতে পাচ্ছি y কমন যাচ্ছে, আর এদিকে আবার লসাগু করা যায়। তাহলে পরে এখানে y যদি আমি কমন নিয়ে নিই, তাহলে y কমন নিলে উপরে n, নিচে x, √, এর ভেতরে b স্কোয়ার মাইনাস y স্কোয়ার, মানে লসাগু করে দিলাম, আর রুটের বাইরে b কে নিয়ে আসতে পারছি, প্লাস y1 বাই b, আচ্ছা 1 বাই b ও কমন যাবে, তাহলে y বাই b ওভারঅল কমন গেল, পড়ে থাকলো n বাই x ইন্টু √, b স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস y1, এটা ইকুয়াল টু 0। দেয়ারফর y তো 0 হবে না, তার মানে n বাই x ইন্টু √, b স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস y1, এটা ইকুয়াল টু 0। y 0 হলে খুব ট্রিভিয়াল হয়ে যাবে, এই জন্য y কে 0 করা যাচ্ছে না। তাহলে n বাই x ইন্টু √, b স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এটা ইকুয়াল টু মাইনাস y1 হবে। আমরা এই প্রথমত রুটকে তাড়াবো, তার জন্য স্কোয়ার করব, এবং বি স্কোয়ারকে ফ্রি করব, ঠিক আছে, কারণ আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ যেটা আমাদের দরকার, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দরকার, সেখানে y2 আছে, y2 মানে আমাদেরকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে পরে এখানে আমি পেয়ে যাচ্ছি, স্কোয়ার করবো প্রথমত, তো আচ্ছা এক্সকে এই পাশে নিয়ে গিয়েও স্কোয়ার করা যায়, তাহলে এন স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে স্কোয়ার করলাম তার জন্য প্লাস হয়ে গেল, আর এক্স স্কোয়ার y1 স্কোয়ার এরকম হয়ে গেল। আমরা যেটা বলেছিলাম যে বি স্কোয়ারকে ফ্রি করব, ঠিক আছে, তাহলে এখানে গুণ করে দিচ্ছি, এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার y1 স্কোয়ার। তার মানে দেয়ারফোর ঘুরিয়ে লিখি এটাকে, দেয়ারফোর এক্স স্কোয়ার y1 স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু এন স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে বিটা চলে যাবে, কারণ রাইট হ্যান্ড সাইড পুরোটাই কনস্ট্যান্ট, বি চলে যাবে। তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তখন y1 স্কোয়ার হবে, প্লাস এক্স স্কোয়ার ফিক্স থাকলো, y1 স্কোয়ার ডেরিভেটিভ 2y1, কিন্তু y1 এর ডেরিভেটিভ আবার হবে চেন রুল অনুযায়ী, তাহলে y2, প্লাস এন স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2n স্কোয়ার y ইন্টু y1, এটা ইকুয়াল টু ডান সাইডটা 0। ওভারঅল কত কমন যাচ্ছে? কমন যাচ্ছে 2y1, পড়ে থাকবে এক্স y1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এন স্কোয়ার y, এটা ইকুয়াল টু 0। একই কারণে y1কে আমি 0 করতে পারবো না, তার কারণ খুব ট্রিভিয়াল হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস এন স্কোয়ার y, এটা ইকুয়াল টু 0 এলো। এটাকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি, এ এক্স স্কোয়ার বলছি সরি, এ y2, যেটা আমাদের গিভেন সমীকরণ ছিল, প্লাস বি y1 প্লাস সি ওয়াই, এটা ইকুয়াল টু 0-র সাথে তুলনা করি, তাহলে আমি এ এর মান পাচ্ছি এক্স স্কোয়ার, বি এর মান পাচ্ছি এক্স, আর সি এর মান পাচ্ছি এন স্কোয়ার। তাহলে পরে কোন অপশনের সাথে ম্যাচ করছে? এ এর মান এক্স স্কোয়ার, বি এর মান এক্স, আর সি এর মান এন স্কোয়ার, মানে বি নম্বর অপশনের সাথে ম্যাচ করছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার থেকে এ বি সির ভ্যালু বের করলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং গিভেন কন্ডিশনের থেকে। তো নেক্সট ভিডিওতে যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে এটাও WBJEE 2023-এর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার কে নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা হবে। আপনারা তার আগেই এই কোয়েশ্চেনটা সলভ করে রাখতে পারেন, দেখে নেবেন যে অ্যান্সারটা কি আসছে আলটিমেটলি, আমার সাথে আপনাদেরটা মিলিয়ে দেখবেন। যাওয়ার আগে বলে দিই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাশাপাশি কিন্তু ট্রিগোনোমেট্রির উপরও সমানভাবে আমি কাজ করে চলেছি। তো ট্রিগোনোমেট্রি রিলেটেড প্রবলেমস অ্যান্ড সলিউশন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে উপরে লিঙ্ক দেওয়া থাকলো, এই লিঙ্ক দেখে যেভাবে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য প্র্যাকটিস করতে বলেছি, সেমভাবে আপনারা ট্রিগোনোমেট্রির জন্য প্র্যাকটিস করতে পারেন। ট্রিগোনোমেট্রির খুব ভালো ধারণা হয়ে যাবে যে ট্রিগোনোমেট্রির থেকে কি কি কোয়েশ্চেন, কি জাতীয় কোয়েশ্চেন আসছে এই স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল এক্সামগুলোতে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।